2021 সালের আগে পর্যন্ত তিনি তৃণমূলের দাপিয়ে শাসন করেছেন। শুধু তাই নয়, তৃণমূলে তার একাধিপত্য ছিল। কিন্তু হঠাৎ করে একটা মঞ্চে একটা বক্তব্যের পরই তিনি দল বদল করেন। তৃণমূল ছেড়ে সোজা গেরুয়া শিবিরে নাম লেখালেন, আর তারপরই নির্বাচনে জয়লাভ করে সোজা বিরোধী দলনেতার আসনে বসেন। হ্যাঁ, তিনি শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির অন্দরে কম কিছু হয়নি। অনেক সময় বলতে শোনা যায় যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং বিভিন্ন জায়গায় তার প্রমাণও পাওয়া যায়। যদিও বিজেপিতে কিছু কম নেই, তার বড় প্রমাণ এই শুভেন্দু অধিকারীকে নিয়ে যত জল ঘোলা। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদার, কাউকেই সাধারণত এক মঞ্চে দেখা যায় না। এই শুভেন্দু অধিকারীকে হঠাৎই কেন্দ্রীয় নেতৃত্ব দলে একটা বিশাল ক্ষমতা দিয়ে দেয়, আর তারপরেই কার্যত সকলের চক্ষুশূল হয়ে উঠেছেন। না, সকলকে কিছুই তার নিয়ে মন্তব্য করতে শোনা যায় না। তবে এবার বিজেপি শুভেন্দুকে যে কতটা অপছন্দ করে তার প্রমাণ পাওয়া গেল। সম্প্রতি বিজেপি সদস্যতা সংগ্রহ অভিযানে নেমেছে, আর সেই সদস্যতা সংগ্রহ অভিযানে নেমে খুব একটা সাফল্য পায়নি বিজেপি। আর তাই কেন সাফল্য এলো না, এর জবাব নিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দলের বিধায়কদের নিয়ে একটি বৈঠক করতে বলেছিলেন। কিন্তু সেই বৈঠকেই উপস্থিত হলেন না বিধায়কদের অর্ধেক। হ্যাঁ, এমনটাই ঘটল। আর যাতে কার্যত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বিভিন্নভাবে সদস্যতা সংগ্রহ অভিযানে নেমেছে, কিন্তু তাতেও খুব একটা সাফল্য পায়নি। এই পরিস্থিতিতে বিধানসভায় শীতকালীন অধিবেশনের পরে বিধায়কদের নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে একটি বৈঠকের নির্দেশ দেন। সেই বৈঠকও করা হলো, কিন্তু সেই বৈঠকে এলেন মাত্র 34 জন বিধায়ক। যেখানে বিজেপির বিধায়কের সংখ্যা 66 জন, সেখানে মাত্র 64 জন এলেন, অর্থাৎ অর্ধেক বিধায়ক উপস্থিত হলেন। আর এটাকে মোটেও ভালোভাবে নিলেন না কেন্দ্রীয় নেতৃত্বরা। আর তারা মনে করছেন এতে শুভেন্দুর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকট হচ্ছে। শুধু তাই নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নাকি গোপনে খবরও পেয়েছে এই বিজেপি বিধায়কদের অনেকে নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে এটাও খবর রয়েছে যে শুভেন্দু অধিকারী তিনি নাকি ঠিকঠাক কাজ করছেন না, আর তাই এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্বরা তৎপর হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, হাতে মাত্র আর 1.5 বছর, তারপরে বিধানসভা নির্বাচন। গতবারের বিধানসভা নির্বাচনে বিজেপির খুব একটা ভালো ফলাফল হয়নি, কিন্তু আগামী বছর বিধানসভা নির্বাচনে যাতে বিজেপি ভালো ফল করতে পারে তার জন্য এখন থেকেই রণতরী সাজাতে শুরু করে দিয়েছে।